এটাই হচ্ছে গঙ্গোত্রীর মন্দির এবং এখানেই সবাই 4 ধামের 1 ধাম করতে আসে। এখন কিন্তু ফাঁকা, এখন আরতি হবে, আরতির পর দর্শন হবে। আমরা তাই রাত্রেবেলা এসেছি। সকালবেলায় এটা শুনে গেছিলাম, মানে দুপুরবেলায় এটা শুনে গেছিলাম যে আরতির পর বা রাত্রের দিকে ফাঁকা থাকে, কারণ সবাই দর্শন করে দুপুরবেলার মধ্যে চলে যায়। তাই আপনারাও যদি আসেন রাত্রেবেলা আসবেন। পেছনেই হচ্ছে গঙ্গোত্রী মন্দির। 1.5 কিলোমিটার পর পাণ্ডব গুম্ফা, এই সামনে দেখছেন 1.5 কিলোমিটার লেখা। গৌরকুণ্ড হচ্ছে 0.1 কিলোমিটার। গঙ্গোত্রী ধাম বা গঙ্গোত্রী মন্দির দর্শনের জন্য কিন্তু 4 ধাম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আমরা এই গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরেই এখানে রেজিস্ট্রেশন কাউন্টার, এখানে সকলকে রেজিস্ট্রেশন করতে বললো। যাদের নেই আর যাদের আছে তারা এখানে রেজিস্ট্রেশন দেখাবে। তো আমরা সবাই যাচ্ছি। এই এদিকে আসো আসো, আমাদের লাইনে দাঁড়াও। अरे गंगोत्री में तो तुम पहुंचे हैं, आए कहाँ से हैं? এই রেজিস্ট্রেশন দেখাচ্ছে আমাদের উত্তম বাবু, 4 জনের আছে। তো সবাই এখানে রেজিস্ট্রেশন দেখাচ্ছে। 4 জন। এইটা একটা করে উত্তরাখণ্ড ট্যুরিজমের একটা করে স্লিপ দিল। এটা বোধহয় মন্দিরে ঢোকার সময়, এটা বোধহয় মন্দিরে ঢোকার সময় লাগবে। না এক জায়গায় রাখো, 4টে এক জায়গায় ভাঁজ করে রেখে দাও। এখানে চেইচেনে ঢোকা আপাতত, পরে দেখা যাবে। আবার এগোই, বাবা কালী কামলি কি আছে চলো দেখি। ঢুকে বললাম, রেজিস্ট্রেশন করাই ছিল, ওরা একটা করে QR কোড আলা স্লিপ দিল, সেটা নিয়ে ঢুকে পড়লাম। এবার একটা হোটেল করতে হবে আমাদের, সুন্দর দেখে একটা হোটেল। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন রাস্তার দৃশ্য। বাহ, অনেক খাবারের দোকান আছে, অসুবিধা কিছু হবে না। যে কোনো বড় টুরিস্ট স্পটে অসুবিধা হয় না। তবে যমুনেত্রী ঘুরে আসলাম, যমুনেত্রীর থেকে গঙ্গোত্রী অনেক বেশি অর্গানাইজড, প্রচুর লোক আসে এখানে, দেখেই বোঝা যাচ্ছে। যমুনেত্রীতে কিন্তু এরম পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট দোকান কমই ছিল। গঙ্গোত্রী সমস্ত ধর্মস্থানে যা হয়, ঢোকার সাথে সাথেই সেই সমস্ত ধর্মীয় জিনিস এখানেও দেখতে পেলাম। দুদিকেই আছে জল নেওয়ার, জলের কুণ্ড, শিব, নানা রকম ব্যাপার স্যাপার। আমরা 2-4টে রুমের রেট জিজ্ঞেস করলাম, 1,500 টাকা করে বলছে। তো আমরা একটু ফাঁকায় থাকবো বলে একটু সাইডে চলে আসলাম, যেটা ঢুকেই ডান হাতে একটা রাস্তা পড়লো, একটা ব্রিজ দেখতে পেলাম, ওই সাইডটাই যাচ্ছি। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চের জন্য। দেখা যাক কি খাবার পাওয়া যায়। তবে আমরা যেই দিকটা আছি সেই দিকটা কিন্তু বেশ ফাঁকা, অনেক খাবারের দোকান। এখন কোন খাবারের দোকানে ঢুকবো সেটা ভাবছি। এখানে প্রচুর লোক থালির অর্ডার দিয়েছে। কোনটায় ঢুকবো? খোঁজ খবর নিয়ে জানতে পারলাম হোটেল গঙ্গাপুত্র, এটা নাকি বেশ পুরনো এবং ভালো হোটেল। তো এটাতেই আমরা খেতে ঢুকছি। জায়গা আছে কিনা দেখি, কোনো একটা ফাঁকা জায়গা পেলে বসতে হবে। গরম গরম অনেক কিছু রান্না হচ্ছে। এধারা যাও, প্রচুর ভিড়, সবাই বসে আছে খাওয়ার জন্য। দোকানটা ভালো ছিল, কিন্তু বললো প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো আমাদের এত খিদে পেয়ে গেছে, আপনারা যদি আসেন ওই দোকানটা খাবেন, কিন্তু আমরা এখন খাচ্ছি না, পাশে ফাঁকা একটা দোকানে চলে যাচ্ছি। তবে ওই দোকানটা বেশ চালু দোকান, প্রচুর লোক খাচ্ছিল। তারপরে একটা আরো ফাঁকা, হ্যাঁ আরো ফাঁকা। তো যে হোটেলটায় পরে আসলাম সেটাও কিন্তু দারুণ। এখান থেকে গঙ্গার ভিউ, নাইস ভিউ,
যে ওয়েটার ছিল সে বললো দারুণ ভিউ আছে, এই টেবিলটায় বসুন। 4 थाली प्लेन थाली। उसमें आपको 4 रोटी आएगी। हाँ, हमें 2 रोटी दीजिए और बाद बाकी राइस दीजिए। तो जो आएगा वो हम देंगे। हाँ देंगे ही देंगे। थाली में आएगा वो आएगा ही आएगा। ना ना, हम अगर कम चाहिए तो रोटी कम करके चावल राइस तो नहीं लगेगा। नहीं हाँ राइस तो नहीं लगेगा, रोटी कम करके। राइस ज़्यादा हो सकता है क्या? रोटी के बदले में राइस हो सकता है? रोटी के बदले में राइस करना है ना। हाँ एक्स्ट्रा राइस। हाँ रोटी के बदले में विदाउट रोटी एक्स्ट्रा नहीं, राइस। दो रोटी दो रोटी देना है, 2 रोटी कैंसिल करके राइस देना है। हाँ समझिए ना। टोटल 4 सबका सेम ना। सबका सेम। থালিটা কিন্তু দারুণভাবে সাজিয়ে দিয়েছে, 2টো রুটি, রাইস, আর এখানে ডাল আছে, চানা আছে আর সবজি আছে বলছে, কিন্তু এই দুটো দেখতে তো একই রকম, আর গরম গরম দিয়েছে। ঈদের সময় এটা তো অমৃতের সমান। আমার তো ভাত রুটি দিনে রাতে সবসময় ভালো লাগে। খাবারটা কিন্তু সত্যি দারুণ, सब डाल सब कोई डाल। সব ভালো। রেটটা একটু বেশি, আমরা এর আগে 100-120 করে খাচ্ছিলাম, এখানে 160 টাকা। 50 টাকা সব জিলেবি, গরম গরম জিলেবি লাস্টে গঙ্গোত্রীর মন্দিরের পাশে, এক আলাদা অনুভূতি কিন্তু সবাই খাচ্ছে। দারুণ দারুণ স্মৃতি হয়ে থাকবে। খাওয়া দাওয়া শেষ, আপাতত একটা পেটের শান্তি। যাচ্ছি একটু মন্দিরের সামনের দিকটায়। পেছনে গঙ্গোত্রীর মূল মন্দির, যার গেটের সামনে চলে এসেছি। ये बोलो ए आपने क्या बोलो चलो समझा आया। ঢুকে পড়ছি মূল মন্দিরে, দেখি চলো চলো চলো। कैमरा अलाउ অ্যালাউ নেই, অ্যালাউ নেই, কে জানে। এই মন্দির না, এদিকে ঘাট। मंदिर किधर है? इधर नहीं, इधर नहीं। মূল গেট দিয়ে ঢুকে তারপর ডান হাতে নদীর পাশ থেকে গিয়ে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। কারণ এখানে সবাই স্নান করে বা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপর মন্দিরে ঢোকে। তা আমরাও চলে আসলাম গঙ্গার দিকে, মানে ভাগীরথীর দিকে। সবাই স্নান করছে এখান থেকে, তারপরে মূল মন্দিরে ঢুকবে। দেখুন এই ঘাটে প্রচুর লোক স্নান করছে। এইটা হচ্ছে গেট। এই হ্যাঁ না, কোন সা মূল মন্দিরে? না না, উপরওয়ালা ফাঁকাই আছে, চলো তো ঘুরে চলে যাই। একটু গঙ্গা মাথায় দিয়ে নাও, গঙ্গা জল ঠকিয়ে পুজো দিয়ে নিচ্ছি, পরে প্রসাদ কিনে নেবো। চলো একটু গঙ্গার জল মাথায় ঠেকিয়ে নিচ্ছি, পাটা একটু ধুয়ে নেবো। ও বাবা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। টুপির ওপর দিয়ে নিলাম। চলো হ্যাঁ, প্রথমে ভাবলাম যে এমনি দর্শন করি, তারপর ভাবলাম এত দূর এসছি একটু পুজো দিয়েই দিই, সবাই দিচ্ছে, সবাই বললো আরও। এখান থেকে আমরা 50 টাকা দিয়ে এই ডালা টাইপের ব্যাগ কিনে নিলাম। এবার এটা নিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। একবার তো ঢুকেই পড়েছিলাম, তারপর আবার বেরিয়ে এসে গঙ্গার জল ছিটিয়ে এই ডালা নিয়ে আবার ঢুকছি গেটের উদ্দেশ্যে। ভালো প্যাকেটটা নিয়ে যাওয়া সুবিধা। ঢুকে পড়ছি ডালা নিয়ে গঙ্গোত্রীর মূল মন্দিরে। প্রাচীন ভাগীরথ দর্শন, প্রাচীন ভাগীরথ দর্শন, ভগীরথ। চলো চলো। জয় গঙ্গে মায়া, জয় গঙ্গে মাইকে। ধীরে ধীরে কাছে আসি, বড় বড় ঘন্টা বাজিয়ে উপরে উঠে যাব। বাজাও বৈকুণ্ঠ স্যার ঘন্টা বড়টাকে। বাহ
এটা হচ্ছে মূল মন্দির। লাইনে দাঁড়িয়ে যাও, লাইনে দাঁড়িয়ে যাও। शिवेर मंदिर आगे। এটা শিব, उसके बाद गंगा। লাইন তো হ্যাঁ, সন্ধ্যায় আসলে আর ভালো হতো, লাইনটা হতো না। না ভিড় হবে, যাবো। হ্যাঁ টাইম খুব অল্প অল্প সময় তো। এটাতে আবার কি লাইন দিয়েছে কেন? তো আলাদা গেট নেই তো বেরোনো। এটা হচ্ছে শিবালয়। আগে কি গঙ্গা পুজো করে নেবো না আগে শিবের পুজো? আমি তো গঙ্গা পুজো করবো আগে, চলো। চলো আগে গঙ্গার লাইনে যাই। শিবের লাইন ছিল, শিবের লাইন থেকে বেরিয়ে গঙ্গার লাইনে যাচ্ছি। তোমরা কিন্তু অন্যায় করছো। কেদারনাথ যাওনি, বদ্রীনাথ যাওনি, মানে শিবকে ওরকে ব্রাত্য করে তোমার চলে এসেছো গঙ্গোত্রী মায়ের কাছে। এবার পুজোর জায়গাতেও তাই করলে। নিচে সে, নিচে সে, এই দিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে। ও বাবা, অনেক বড় লাইন গো। বিকেলের লাইনটা মনে হচ্ছে ভালো হতো, না কেন ঘুরে চলে যাবো। तो शाम को आए दिवाली के बाद आगे चलो दर्शन। ना, शाम को क्या कम रहता है फिर? তাহলে চলো সামনে আসো। তো এগোচ্ছে ভালো। চলো তাহলে। এত ভিড় দেখে ঘুরে যাচ্ছি, প্রচুর বড় লাইন, সিঙ্গেল লাইন। সন্ধ্যার দিকে আসবো, আমরা তো এখানে আছি, অসুবিধার কিছু নেই। দেখা যাবে সন্ধ্যের সময় কত ভিড় হয়। সকালের দিকে তো আরও ভিড় ছিল বলছে, বেলা বাড়ার সাথে সাথে ভিড় কমছে। তো আমরা যখন এখানে রাতে থাকবোই, তাই আর ভাবছি না। তবে একবার মূল মন্দিরটাকে দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে গঙ্গোত্রীর মূল মন্দির। খাওয়া দাওয়ার পর কি করব ভাবলাম, আশেপাশে কি আছে দেখা যাক। খোঁজ পেলাম সূর্যকুণ্ডের, যাচ্ছি সূর্যকুণ্ডের উদ্দেশ্যে। বেশ সুন্দর রাস্তা, কিন্তু যাচ্ছি সূর্যকুণ্ডের দিকে। এগুলো ড্রিঙ্কিং ওয়াটার, ওগুলো। সূর্যকুণ্ড যাওয়ার পথে এই দৃশ্য মন মুগ্ধ করবে, আপনাদেরও করবে, আমাকেও করেছে। আর জলটা দেখুন, পড়ে পড়ে পাহাড়টিকে ক্ষয় করে ফেলেছে। এ তো আর একদিন ধরে পড়ছে না, বছরের পর বছর ধরে পড়ছে। এটাকেই বোধহয় সূর্যকুণ্ড বলছে। সূর্যকুণ্ডের চারপাশটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, গঙ্গোত্রী আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। সূর্যকুণ্ডের রাস্তায়, সূর্যকুণ্ড পার হলেই 1.5 কিলোমিটার পর পাণ্ডব গুম্ফা, এই সামনে দেখছেন 1.5 কিলোমিটার লেখা। গৌরকুণ্ড হচ্ছে 0.1 কিলোমিটার। আর তার পেছনেই দেখুন GMVM, এটা নতুন। কত করে রেট দেখো তো, 1000 টাকা 4 সিটের রুম হবে। তাহলে গঙ্গোত্রী আসলে সূর্যকুণ্ড অবশ্যই আসবেন। এটা কিন্তু আর একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি। সূর্যকুণ্ড, পুরাণ মতে এখানে নাকি সূর্যের প্রথম আলো এসে পড়েছিল, এবং যখন শীতকাল হয় এই জল অনেক কমে যায়, এবং এখানে একটা ন্যাচারাল শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়, যার ওপরে ভাগীরথীর জল বা গঙ্গার জল এসে পড়ে। সূর্যকুণ্ডের পর গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের রাস্তায় হেঁটে চলেছি, সামনে এরকম একটা মন্দিরও দেখতে পেলাম। দেখুন, এখানে লেখা আছে গৌরীকুণ্ড, অ্যারো দেওয়া আছে। এর মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। ওই তো অ্যারো দেওয়া আছে সামনে, গৌরীকুণ্ড। এই সিঁড়িতে নামতে হবে। এই মন্দিরের পেছনটা থেকেই গৌরীকুণ্ডকে দেখতে হয়। আমরা মন্দিরটার ভেতর দিয়ে আসলাম। এখানে গৌরী মাতা, এবং এখান থেকেই আমরা গৌরীকুণ্ডর দর্শন পাবো। এই জায়গাটা দেখুন, মারাত্মক ভিউ। কতটা চোখে দেখা যাচ্ছে, এই তলাটা অন্ধকার কিনা তাও আমি বুঝতে পারছি না, কিন্তু জায়গার দৃশ্য আকর্ষণীয়। এখন 7টা 15 বাজে, এখনো দেখুন অন্ধকার হয়নি।
ভারতবর্ষের এই দিকটা অন্ধকার একটু দেরিতে হয়, আরও যদি পশ্চিম দিকে যান আরও দেরিতে হয়। আর পেছনে শুরু হয়ে গেছে গঙ্গা আরতি, তারই একটু দৃশ্য আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এখানকার গঙ্গা আরতি অত ফেমাস নয়, বেনারসে যেটা অনেক ফেমাস বা ঋষিকেশে অনেক ফেমাস, এখানে লোক কম আসে, তাই আরতি দেখার লোকও কম। নেমে পড়েছি নদীর মধ্যে, কারণ নদীর ওপারটাই হচ্ছে গঙ্গোত্রীর মন্দির এবং গঙ্গা আরতির জায়গা। এখান থেকে দেখবো বলে দেখুন, এই হচ্ছে সাদা গঙ্গোত্রীর মন্দির, আর এখানে গঙ্গা আরতি হচ্ছে, প্রচুর লোক আছে। আমরা আর ওপারে যাচ্ছি না, দেখি 5-7 মিনিট পর যদি যাওয়া যায়। আর এই ভাগীরথী বা গঙ্গা বয়ে যাচ্ছে। এখন কিন্তু 7:20 বেজে গেছে। দুপুরবেলা এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। এখন প্রায় 7:30 থেকে 7:45 বাজে, এখন কিন্তু ফাঁকা। এখন আরতি হবে, আরতির পর দর্শন হবে। আমরা তাই রাত্রেবেলা এসেছি। সকালবেলায় এটা শুনে গেছিলাম, মানে দুপুরবেলায় এটা শুনে গেছিলাম যে আরতির পর বা রাত্রের দিকে ফাঁকা থাকে, কারণ সবাই দর্শন করে দুপুরবেলার মধ্যে চলে যায়। তাই আপনারাও যদি আসেন রাত্রেবেলা আসবেন। পেছনেই হচ্ছে গঙ্গোত্রী মন্দির, কিন্তু এটা 7:30 পার হয়ে গেছে রাত্রেবেলা। সবাই বসে আছে, এখন আরতি হবে, আরতির পর সবাই দর্শনে যাবে। আরতির জন্য রেডি হচ্ছে, তাই সকলে দাঁড়িয়ে পড়ছে এবং মোবাইল দিয়ে ছবি তুলতে সকলেই ব্যস্ত। আমিও যেমন তুলছি। এখন 7:45 বাজে। আরতি শেষে পুজো দিতে ঢুকছি। সকালবেলা প্রায় 2 ঘন্টার মতো লাইন ছিল, এখন দেখুন মন্দির পুরো ফাঁকা। এখনই পুজো দিয়ে চলে যাব। ফটোগ্রাফি প্রহিবিটেড। এইটা হচ্ছে মূল মন্দির, যার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফি করা যায় না, তাই আর করতে পারলাম না। বাইরেটা একটু আপনারা ভালো করে দেখে নিন। এটাই হচ্ছে গঙ্গোত্রীর মন্দির এবং এখানেই সবাই 4 ধামের 1 ধাম করতে আসে। আশপাশটাও একটু দেখে নিন। বেরিয়ে পড়লাম পুজো দিয়ে, ফাঁকা ফাঁকা। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। সবাই দেখুন মাথা ঢুকে, ঠিক এই দেওয়ালটার পেছনটাই গঙ্গা মাতাজি আছে। এটাতে 1 রাউন্ড ঘুরে সবাই বেরিয়ে যাচ্ছে, মানে এইভাবেই ব্যবস্থা করা আছে। তা আমিও তাই বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে মন্দিরের দেখার জায়গা। তাহলে আপনারাও যদি আসেন আর যদি এখানে নাইট স্টে করেন, তাহলে রাতের দিকেই আসবেন। ফাঁকায় ফাঁকায় আরতি এবং পুজো দিয়ে যেতে পারবেন। আর দিনের বেলায় প্রচুর ভিড় থাকে গঙ্গোত্রী মন্দিরে, কারণ সকালে সবাই আসে, পুজো দেয় এবং বেরিয়ে যায়। নাইট স্টে কম লোকেই করে। রাত্রেবেলা আবার সেই হোটেলে আসলাম, যে হোটেলে দুপুরে এসেছিলাম। কিন্তু এবার একটা থালির অর্ডার দিয়েছি, ভাত নেয়নি। একটা থালিতে শুধু রুটি চেয়েছিলাম, 6টা রুটি দিয়েছে। এই খেয়ে আজকে রাতটা হয়ে যাবে, কাল সকালে আবার গোমুখ যাত্রা। আর এই স্যার সূর্যকুণ্ডের ভিডিও দেখছে আর কফি খাচ্ছে। স্যারের খাওয়ার ইচ্ছে নেই, রাতে শুধু কফি খেয়ে থাকবেন আজকে। কফি ডিনার, আর আমাদের ভাত ডিনার। ও দারুণ কফি না স্যার? আর এটা দেখ সূর্যকুণ্ডের ভিডিও। হ্যাঁ দেখুন দেখুন।